কেউ কিছু বলতে চাইছে, তাকে এত সময় দিতে নেই যে আমি কথাটা একেবারে শুনে শেষ করে ফেলবো না, দরকার নেই, আমার সময় নেই হাতে আমার। হ্যাঁ, অন্যদিন শুনে নিব, ঠিক আছে, আমি একবার আসি। বাহ, মানে চলে আসা। কিন্তু আমরা যদি শুনি যে শুনো শুনো কি হয়েছে, ওটা যদি একটা 1 ঘন্টাও সময় লাগে ওই কাহিনীটা বলতে, ওর 14 গোষ্ঠী কি করেছে শুন, আমি তোকে বলে দিচ্ছি এখন, দেখবেন আমরা 1 ঘন্টা সময় দিয়ে সেই কথাটা শুনতে থাকবো। তাহলে কি হয়, মন বিচলিত হবে, কখনোই সংসারে শান্তি আসবে না। এই কথাগুলা শুনবেন, আরেকজনের কাছে বলবেন, এই যে জ্বালা মারতে রইল, কে বলেছে, ও বলেছে, ওর কাছে জিজ্ঞাসা করবে কে বলেছে, ও বলেছে, লেগে গেল একটা পেজ। এইভাবে কি হয়, মনে অশান্তি বাড়ে এবং শত্রু বৃদ্ধি পায়। এই জন্য নিরিবিলি বাস করতে বলছি, যে কথা কম বলো, নিরিবিলি বাস করো, নিরামিষ আহার করো, তাহলে ধীরে ধীরে মন তোমার আয়ত্তে চলে আসবে। তখন তুমি যে কোনো কার্যে যাবে, সেই কার্যটাই তোমার ভালো হবে। কারণ মনটা লাগিয়ে কাজ করা আর মনটা না লাগিয়ে কাজ করা, তার মধ্যে পার্থক্য আছে। এই যে রান্না করতে যান, যদি সেখানেও মন না লাগে, রান্নাটাও ভালো হয় না। তাহলে প্রত্যেকটা কাজই এমন যে আমাদের মনের উপরেই নির্ভর করছে সবকিছু, ধর্ম থেকে শুরু করে কর্ম, সবকিছুই মন। এই জন্য এই যুদ্ধ জয়লাভ করতে হলে বিচলিত হওয়া যাবে না। অর্জুনকে কিন্তু বারবার শ্রীকৃষ্ণ এই কথাটা বুঝিয়েছেন, হে অর্জুন তুমি বিচলিত হইও না, ধৈর্য ধারণ করো, বিচলিত হলে তোমার জ্ঞান নষ্ট হয়ে যাবে। মানে ধৈর্য হারা হলে মানুষের জ্ঞান লোপ পায়, সঠিক জ্ঞান থাকে না। ঠান্ডা মাথায় কাজ করতে হবে, ভয় পেও না, ধৈর্য ধারণ করে, একটু ধৈর্য ধারণ করে অপেক্ষা করো, তোমার ভালো সময় আসবে। আর এই জ্ঞানটাই কিন্তু আমাদের, অর্জুনের নয়, কারণ অর্জুনের এসব জ্ঞানের দরকার ছিল না। অর্জুন জানে, কিন্তু অর্জুনকে উপলক্ষ করে তিনি সেই জ্ঞানটা আমাদেরকে দিয়েছেন। তাই জ্ঞানটা আমাদেরই গ্রহণ করতে হবে এবং এটা আমাদের শিখতে হবে। সংসার করুন, শান্তি পাবেন, আর না হলে শান্তির উপায় নেই। এটা কলিকাল, এখানে প্রতিনিহত জ্বালা, এখানে চতুর্দিকে আমাদের যারা আছে সবাই শত্রু, এখানে মিত্র নেই, আপন বলতে কেউ নেই। যাদেরকে নিয়ে আমরা সংসার করছি, ওরা প্রত্যেকেই এক একটা কাল নাগিনী হয়ে আছে, যে কোনো সময় সুবল দিতে পারে। তাই এদেরকে আপন ভেবে আমাদের মুখ্য জিনিসটা ত্যাগ করা উচিত না। কারণ আমাদের মুখ্য জিনিসটাই হচ্ছে আমার গোবিন্দের ভজনা করা, তার সেবা পূজা করা, তার কাছে আত্মনির্ভরশীল হওয়া, এটা হচ্ছে আমাদের মুখ্য কাজ। আর এদের সবার ভালোবাসায় পড়ে আমরা কিন্তু নিজের এই কাজটা, মুখ্য কাজটাকে আমরা ছেড়ে দিচ্ছি। এখানে লোক নেই, পাঠ হলে লোক হয় না, ভালো কাজে আসে না। এখন ঝগড়া করে দেখেন তো, নিমন্ত্রণও তো লাগবে না, এখনই ঝগড়া লাগিয়ে দেন, রান্না বসিয়েছে, ওটা ফেলেই চলে আসবে। বাচ্চা করে একা, ওটাও চিন্তা করবে না, ওটাও ফেলে রেখে চলে আসবে। এখানে আগে কি হয়েছে, আগে সেটা দেখে আসি। তাহলে এই জন্যই তো আমাদের দরকার জ্ঞান। কারণ কলিকালের মানুষের আন কথায় মন যায়, কুপথে মন যায় এবং কুসঙ্গে মন যায়, মানে সবকিছু খারাপের দিকে চলে যায়। মানে ভালো কথায় মানুষ আসতে চায় না, ভালো কথা শুনতে চায় না, ভালো কথা বুঝতেও চেষ্টা করে না, ভালো কথা বললে তাকেই শত্রু মনে করবে। এটাই হলো কলিকাল। কারণ এখানে সব বিপরীত,
কলিকালে যারা ভালো কাজ করবে তারা কষ্ট করবে, তারা মূল্যায়ন পাবে না। আর যারা দুষ্টুমি করবে, খারাপ প্রকৃতির হবে, তাদের সম্মান এবং তাদের সুখ সবই বেশি হবে, টাকা পয়সা ওদের হবে, ওরাই সব ভালো ভালো জিনিস পাবে, সমাজে তারাই আধিপত্য বিস্তার করবে। কলিকালে যত গণায়িত হবে ভালো সংখ্যা ততই কমিবে, সাধুগুরু বৈষ্ণব ঘরে ঘরে হবে, ভণ্ড প্রতারকে ধ্যাস ভরে যাবে। মানে সংখ্যাটা সবটাই হবে, সাধুগুরুও বাড়বে, মানে খারাপের সংখ্যা বাড়তেই থাকবে। খারাপ যদি বাড়তেই থাকে, ওটা শুধু ওই যারা মৎস্য বুঝি তাদের ভিতরে যাবে না, যারা প্রসাদ বুঝি তাদের ভিতরেও আসবে, মানে বৈষ্ণবের ভিতরেও আসবে। বলছে ওরা গড়ে গড়ে হবে, কিন্তু বন্ড আর প্রতারকে দেশ ভরে যাবে, মানে ভালো খুঁজে পাওয়া মুশকিল হয়ে যাবে এই যুগে। মানে এটা যতই দিন গড়াবে ততই বাড়বে। যেদিন যাইতেছে দিনটি ভালোই যাচ্ছে, কিন্তু আমাদের সামনের দিনটি কিন্তু ভয়ানক। নিজেই চিন্তা করে দেখুন না, যে আগে মানুষের মধ্যে মানুষের যে ভালোবাসাটা ছিল সেটা কিন্তু কমে গিয়েছে, যে মমত্ববোধ ছিল সেটাও কিন্তু কমে গিয়েছে। মানুষের মধ্যে যে ভালোবাসা ছিল, এখন আর কেউ কাউকে ভালোবাসতে চায় না, কি ঘরে কেউ যেতে চায় না, কেউ কাউকে সাহায্য করতে চায় না, মমত্ববোধ আর নেই। এখন যেটুকু আছে ধীরে ধীরে ওটাও চলে যাবে। মানে মানুষ হিংস্র প্রাণীর মতো হয়ে যাবে। আমাদের এইসব ভবিষ্যৎবাণী বৃহৎ নারদীয় পুরাণের ৩৮ অধ্যায়ে লেখা আছে যে মানুষ এমন হবে একদিন যে মানুষ মারা এটাও একটা রঙে পরিণত হবে। ঢাকঢোল বাজিয়ে সাজগুজ করে আনন্দ ফুর্তি করিতে করিতে একজন আরেকজনকে মারবে। মানে আনন্দ ফুর্তি করা এটা একটা খেলার মতো হয়ে যাবে, আর দাঁড়িয়ে দাঁড়িয়ে সবাই দেখবে। এইসব তো ভবিষ্যৎবাণী শাস্ত্রে আগেই করা আছে, মানে কি হবে, আমাদের কি হতে চলেছে আমরা শাস্ত্রে পাই। তাই এখন যা হচ্ছে, যা হবে, তার জন্য আমাদের বিন্দুমাত্র অনুসূচনা নেই। কেন নেই? কারণ শাস্ত্রে পাইতেছি এটা হবে, হবে। শাস্ত্রের কথা তো মিথ্যা হবে না, এটা হতেই থাকবে। তাই এখান থেকে আমাদের রক্ষা যদি পেতে চাই, উপায় একটাই, সেটা হচ্ছে শুদ্ধ সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ করা আর গীতা ভাগবত শ্রবণ করা, বাড়িতে প্রতি বৎসর বৈষ্ণব সেবা দেওয়া এবং প্রতিদিন নিজে একটু একটু করে গীতা অধ্যয়ন করা। একটা একটা শ্লোক হোক, কিন্তু প্রতিদিন অধ্যয়ন করিতে হবে। হরিনাম সব সময় করা, মানে আমাদের দৈনিক কাজের মধ্যে এই কাজগুলাকে আমাদের দৈনিক কাজের মধ্যে ঢুকাতে হবে, যে আমার এইগুলা করতে হবে, আমার এই পূজাটা করতে হবে, আমার এই হরিনামটা করতে হবে, মানে আমার একটা বৈষ্ণব সেবা দিতে হবে, একটু গীতা পাঠ করতে হবে, একটু ভাগবত পাঠ করতে হবে, বাড়িতে একটু অধ্যয়ন করানোর ব্যবস্থা করতে হবে। মানে এইগুলা থাকতে হবে আমাদের চিন্তায়, কারণ এই সংসারের চিন্তায় ওগুলা ছাড়া যাবে না, তাহলে আমার শান্তি হবে না। আবার যদি জন্ম হয় তাহলে তারপরে জন্মটা আরো ভয়ানক হবে। মানে যতই দিন যাবে ততই তো খারাপ হচ্ছে, ভালো খুঁজে পাওয়া যাবে না, স্বামী স্ত্রী এক জায়গায় বেশি দিন থাকবে না, সংসার দীর্ঘমেয়াদী হবে না,
শর্টকাট সংসার হবে।